2 রাকাত নামাজ আছে সুন্নত হইয়া নিয়ত করে কিন্তু নফল নামাজ নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইশরাক সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এই 2 রাকাত নামাজ যারা বিশেষ করিয়া পড়িবা আল্লাহর রাসূলে ফরমান এক মকবুল উমরা হজের সওয়াব তাদের আমল নামায় আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। কোন দমে মারা রোগী বাচ্চারার যেন দমে মারা শ্বাসরোগ ধরে যেন আমার এক উস্তাদে শিখাইছেন আপনারা ভাললে আমল করবা। ফজরের সুন্নত যখন পড়িলাইবা আর ফজর মাঝখান আপনি এক বৈঠকে 104 বার সূরা ফাতিহা আপনি পড়িয়া ও লাগমা যেটা সুতা যে গেছা আছে ও গেছার মধ্যে আপনারা ফু দিবা। ফু দিয়া গাইড দিয়া দিও গলার মধ্যে বাচ্চার বান্ধিয়া দিলে কি হয় বলে বাচ্চারার দমে মারা বেমার কমি যায়। শ্বশুর বাড়ি গিয়া প্রথম অক্ত খানি খুব বালা ভাইবা, 2 নম্বর রক্ত মোটামুটি পাইবা, 3 নম্বর রক্ত শালিয়ে কইব শাক আনিয়ে দেয়া কইব শাক কাউকা ভিটামিন বাদর রক্ত আনিয়া কইব বলে ডাইল আবার এটা খুব প্রোটিন বুঝাইছেন খাকুয়া এটা খুব ভালো ডাইলও আওয়া ধরছে বুঝাইছেন। এর বাদে আইব বলে সোয়াবিন বাজারি গুষ্ট ও দেওয়া সোয়াবিনও চলের শেষ বালা খানি কমিয়া আসছে। বিশেষ করিয়া মানুষ দুনিয়ার জমিন যত সুন্দর হোক না কেন মানুষের জিন্দগির মধ্যে যদি মানুষের আমল যদি সুন্দর হয় না, মানুষের যদি চলার চরিত্র সুন্দর হয় না, মানুষের চেহারার মধ্যে যদি সৌন্দর্যতা বাসে না, তাহলে মানুষ দুনিয়ার জমিন কখনো সে সুন্দর নাই। এটা কোন জিনিসের সৌন্দর্য আনে বলে একমাত্র থাকছে জ্ঞান নমাজ যে ইবাদত যেটা আছে। নমাজ যদি মানুষের সঠিকভাবে যদি সে পড়িতে পারে আল্লাহর বন্দেগান মানুষের দুনিয়ার জমিনের মধ্যে সব কিছু সুন্দর হয়ে যায়, দুনিয়াটা তার পরিবর্তন হয়ে যায়। যত সুন্দর করিয়া সে নমাজ পড়ক আল্লাহর বন্দা জানিয়া রাখক, আল্লাহর বন্দা যদি তার দিলের মধ্যে যদি আল্লাহর ওয়াস্তে আমি নমাজ খানটা পড়িয়ার না যদি দিল যদি আনে না, সে সুন্দর করিয়া নমাজ পড়ে মানুষ যদি দেখাইয়া নমাজ পড়ে সেই নমাজে কোনো ফায়দা পাইত নাই। দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। জান্নাতের চাবি হইল গিয়া নমাজ আর নমাজের চাবি হইয়া থাকছে গিয়া পাক। পাক পবিত্র যেটা আছে কোনো বান্দায় যদি বিশেষ করিয়া তার জিন্দগিতে যদি নমাজ যদি পড়িতে চায় তাহলে পবিত্রতা অর্জন করক, আর জান্নাত যদি পাইতে চায় তাহলে জিন্দগিতে তাই নমাজরে আদায় করক। এখন দেখো নমাজ হইতে গিয়া দিন এবং রাত্রির মধ্যে 24টা ঘন্টার মধ্যে আছে 5 ওয়াক্তের নমাজ। 1 নম্বরে থাকছে ফজরের নমাজ যেটা আছে। ফজরের নমাজ পড়িতে আমরা আর অনেক সময় অসুবিধা হয়ে যায়, ঘুমের কারণে ফজরের নমাজ আমরা খোঁজ হয়ে যায়। ওই না যে বাড়ির গার্জেন টকল যে বাড়ির মানুষ স্বামী স্ত্রী আসেন, এই বাড়ির মানুষ যদি সকালবেলা ভোরবেলা যদি উঠেন না জানিয়া রাখো আল্লাহর বন্দেগান এই বাড়ির মানুষে আল্লাহর কোনো রহমতর বাট পাই না। এই বাড়ির মধ্যে রহমতর ফরিস্ত হলে রহমত ছাড়িয়া যায় না। এই বাড়ির মানুষের রুজি রোজগারের মধ্যে উন্নত হইত না, যদিও রুজি করণীগুলা ধরা দিত নাই। ঘরের মধ্যে গার্জেন যারা আসুন মা বাবা সকালবেলা যদি উঠন সন্তান আদি হল উঠিবা, মা বাবা যদি উঠেন না তাহলে সন্তান আদি হল সকাল 7টা পর্যন্ত মা বাবার লগে চুড়ি মারি ঘুমাইবাই না ঘুমাইবা। এর লাগে ঠিক ফজরের রক্তে যদি উঠিতে পারেন ফজরের নমাজ যদি পড়েন। এখন দেখো ফজরের নমাজর অক্ত হইল গিয়া আউয়াল অক্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমাতের সহিত নমাজ পড়াইছেন। সাহাবায়ে কেরাম বলে কইছেন রাসূলুল্লাহ নমাজ পড়ানির পরে ওলা অন্ধকার রইছে, একজনে আরেকজনকে চিনছিও না। পয়লা 1। 2 নম্বর রাওয়ায়াত আইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নামাজ পড়াইছেন, পড়ানির পরে পূর্ব দিকে দেখছেন ফর্সা হয়ে গেছে গিয়া সূর্য উঠি যার। এইভাবে মোস্তাবি অক্ত গিয়া কি করেন বলে অনেক মসজিদের ইমাম সাহেব হলে নমাজ পড়ান এই সময়ের মধ্যে নমাজ পড়াইল গিয়া মুস্তাহাব। তবে অতটুক ফায়সালা থাকতো এক জমাত বেড়া লাগি গেলে আরেকবার জমাত করার সময় সুযোগ থাকতো। ফজরের সুন্নতি কিরাত কোনটা? কুলিয়া আর কুলহু আল্লাহ। ফজরের সুন্নত নমাজটা ঘরের মধ্যে পড়িয়া যাওয়া বাবা, আর একটা সুন্নত ইমাম সাহেব যদি ঘরের মধ্যে সুন্নত পড়িয়া গিয়া যদি খালি ফরজ পড়ায়
একটা সুন্নত আদায় করলা, যার কারণে আমরার দেশ ইমাম সাহেব হলে গড় অনেক সময় সুন্নত পড়েন না বলে এখানে কিছু মানুষের ধারণা করবা ইমাম সাহেব সুন্নত পড়েন না, ওলা মনে হয় যেতে পারে কইবা আমরার এক মেসা নমাজ পড়েন না, সুন্নত বিলকুল পড়েন না, আইও হাড় হয়ে যায়, কইবাই না না কিছু মানুষ ওলা ধারণা করিতে পারে। ফজর আর সুন্নত আর ফরজর মাঝখানো সুন্নত পড়িয়া ফরজর মাঝখানো যদি কোনো আল্লাহর কোনো বন্দায় এক বৈঠকে মানে ফজরের সুন্নত তাই পড়ি লাইলাম আর ফরজর মাঝখানো কোনো দমে মারা রুগী বাচ্চারার যেন দমে মারা শ্বাসরোগ ধরে যেন আমার এক উস্তাদে শিখাইছেন, আপনারা ভাললে আমল করবাম। ফজরের সুন্নত যখন পড়ি লাইবাম আর ফরজর মাঝখানো আপনি এক বৈঠকে 104 বার সূরা ফাতিহা আপনি পড়িয়া ও লাগমা যেটা সুতা যে গেছা আছে ও গেছার মধ্যে আপনারা ফু দিবা, ফু দিয়া গাইড দিয়া দিও গলার মধ্যে বাচ্চার বান্ধিয়া দিলে কি হয় বলে বাচ্চার দমে মারা বেমার কমি যায়। এর লাগি সব থাকি বড় আমলের মধ্যে লাগমা পড়ার ঔষধ হইয়া থাকছে গে সূরা ফাতিহা। তবে সুন্নত পড়িয়ার ফরজর মাঝখানো পড়ার বেশিরভাগইটার আমল। এখন বাড়িতে গেছেন গিয়া দেখছেন ফজরের জমাত চলের সুন্নত পড়িতা এক রাখাত ফাইবা এক রাখাত গেছে গিয়া মনে করক ফড়িলাপকা সুন্নত, কিন্তু সুন্নতটা খাতারও গিয়া খাড়ইবা না ইমাম সাবর খাতারও না মানে জমাতর খাতারও না, আলাদা থাকিয়া সুন্নতটা ফড়িয়া জমাত শরিক হয়ে যাকুয়া। ফজরের নমাজ 40 সমাজ কম 40 আয়াত দিয়া ফজরের জমাত নমাজ পড়া নিয়া থাকছে গিয়া মুস্তাহাব। আল্লাহর বন্দেগানের জন্য ফজরের নমাজ যেই সময় শেষ হয়ে যায় শেষ হওয়ার পরে 2 রাকাত নমাজ আছে সুন্নত হইয়া নিয়ত করে, কিন্তু নফল নমাজ নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইশরাক সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এই 2 রাকাত নমাজ যারা বিশেষ করিয়া পড়িবা আল্লাহর রাসূলে ফরমান এক মকবুল উমরা হজের সওয়াব তাদের আমল নমায় আল্লাহ দান করেন, সুবহানাল্লাহ। 2 নম্বর হইল শুক্রবার দিন মা বাবার জিয়ারত করলে আরেক হলা মকবুল নফল হজের সওয়াব। এর জন্য বিশেষ করিয়া মা বাবার চেহারার বা চাইলে আবার নফল হজের সওয়াব। হজর সওয়াব আমরা বাড়িত বইয়া গড় বইয়া বাবা আমরা ভাইমো আমরা বেশি বাইরে আর দূরে যাওয়া লাগতো না। এর জন্য আল্লাহর বন্দেগান জানিয়া রাখুক মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই কিতাব লেখছেন আমরার দেশত কিছু কিছু মানুষে বড় ওয়ালি আল্লাহর মাজার যায় গিয়া জিয়ারত করতে বালা জিনিস করকুয়া, কিন্তু কোনো মানুষে গিয়া দেখবাই ওয়ালি আল্লাহর মাজারও গিয়া খালি বেশিরভাগ খালি ওয়ালত দরিয়া 12,000 দরিয়া খালি বেশি করিয়া সুমা খাইতরা। মুফতি ওয়াজিউদ্দিনে নিষেধ করছেন বলে তুমি দান ওয়ালি আল্লাহর মাজারও যাও গে জিয়ারত করো, ওয়ালির ওয়াসিলা লইয়া তুমি দোয়া করো, আর তুমি সুমা খাইও না। সুমা খাও গে তোমার মা এবং বাবার ভাইয়ের মধ্যে। জাওয়াহিরুল ফিকা মুফতি শফিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা আতাবাতাল জান্নাহ। যে আওলাদে তার মা এবং বাবার ভাইয়ের মধ্যে দরিয়া সুমা খাইল সে হালেকে বেহেশতর চৌকাটোর মধ্যে দরিয়া সুমা খাইল, সুবহানাল্লাহ। কতটুক সব মা বাবার ভাইয়ের মধ্যে দরিয়া সুমা খাওয়া, যেন আমরা সুমা খাইতাম ইনু আমরা শরম করে না। এক গুরু আছে আমরা শ্বশুর বাড়ি গিয়া খুব বেশ করিয়া খালি উন্দইয়া খালি খেয়েছি আর খালি হিনু খানি ভালো হইতো। হ্যাঁ আমরা হিনু খানি ভালো হয় শ্বশুর বাড়ি গেলে খানি ভালো। তবে আরেক জিনিস জানিয়া রাখবা শ্বশুর বাড়ি গেলে আবার বেশি রইলে বেশি দিন থাকলে দাম কমি যায়, কমবন না কম যায়। যুব সমাজ লক্ষ্য করক খেয়াল করক। আমার একদিনে উস্তাদি উঠিয়া কইসলা চিত্ত সুখে গীত গায় স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়। আমি কইলা হুজুর কিতা কইলা অর্জন ফুরি হুজুর আবো আস কইলা চিত্ত সুখে গীত গায় কইমু চা একগু খাবা। তখন চা আসলো 1.5 টাকা, 2002 ইংরেজির কথা কই আর 2 বা 3 হইব। 1.5 টাকা চার খাওয়ারলো দুধর, আর ফিকা চা আসলো 1 টাকা, লাল চা আর ফিকা চা কইলেন সে কইন হকিরি চা, বুঝাইছে না সে কই নিব হকিরি চা হলে খাই না আমরা খাই। এর লাগিয়া বিশেষ করে আল্লাহর বন্দেগান কইলাম চিত্ত সুখে গীত গায় মানে মানুষের জিন্দগির মধ্যে যদি সে আল্লাহর বন্দায় মেহনত যদি করতে পারে
মেহনত যদি করে, তার ব্যবসা নিয়ে যদি সে মেহনত করিয়া থাকে, আল্লাহর বান্দা যে কোনো খামর উপরে যদি সে মেহনত যদি করে, মেহনত করার পরে কামিয়াব হওয়ার পরে আল্লাহর বান্দা বড় সুন্দর সুন্দর গীত গাইব, মানে সুখের মানে গীত গাইব, সুখের গান গাইব, সুখের বিছনা পাইব, সুখের ঘুম পাড়িব। এর লাগে আমি কইলাম বলে চিত্ত সুখে গীত গায়। আল্লাহর কোনো বান্দা যদি জিন্দগির মধ্যে যদি ব্যবসাটা করেন, যদি মনোযোগ দিয়া মেহনত যদি করেন, গেইনার যদি হইছেন, তাহলে তার জিন্দগি সুখ শান্তি ফিরিয়ে আইবই না। মেহনত করা লাগবে। সেও যদি মাদ্রাসাত পড়াইন, স্কুলও পড়াইন, পড়াইতে গিয়ে যদি মেহনত করেন, তাই গেইনার হইবা, কামিয়া বইবা, ছাত্ররা পড়িবা, ইকান উপরে দি উঠিব, স্কুল বাড়িব, মাদ্রাসা আগে দি বাড়িব, মেহনত হইবই না, গেইনার হইলা, তখন তান মনে একটা আনন্দর গীত আইবই না। সেও যদি আল্লাহ আল্লাহ করতে গিয়া বেশি সুন্দর করে যদি আল্লাহর ইবাদত বন্দেগী করেন সঠিকভাবে নিয়ম মানিয়া, তাহলে জানিয়া রাখবা বন্দা সুন্দর সুখের জীবন ঘুরিয়ে আইব, গরব বইব, শান্তির গীত গাইব, গান গাইব, বন্দা সুন্দরভাবে চলব খাইব। এর লাগে ও কারণে উস্তাদে কইছেন চিত্ত সুখে গীত গায়, স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়। যারা যার স্ত্রীরে সুখ দিবা, স্ত্রীরে মনো মায়া মহব্বত করিয়া রাখবা। আল্লাহর রাসূল আয়েশা সিদ্দিকার সঙ্গে যেইভাবে সুন্দর ব্যবহার করছেন, এইভাবে স্ত্রী অকলর লাগি স্ত্রী হিসাবে যদি সুন্দর ব্যবহার করিয়া তখন, তাহলে শ্বশুর বাড়ি গেলে দামদর বড় সম্মান থাকে, ইজ্জত থাকে, থাকবই না। আর স্ত্রীও যদি মারামারি করন, গালাগালি করন, গিয়ালে শ্বশুরে কইবার আনি দামান বেটে গুয়াইছে কোনো সুরত যাক গিয়ে আমার ফুড়িরে মারিয়া রাখেন না, কইবেন না কই যায়। হ্যাঁ, শালায় কইব বলে বনি জামাইরে কইব খালি বইন দে মারো কিতা, শালিয়ে কইব খালি বইন দিয়ে খালি মারণ, হইবেন না। এর লাগি স্ত্রীরে মায়া করলে শ্বশুর বাড়ির যায়, এতে খোয়া না দাইম করে হরতে হতে যাই থাকিলা না। শ্বশুর বাড়ি বেশি গিয়া রইলে দাম কমি যায়, 2 দিন 3 দিন 4 দিন যদি গিয়া খেয়ে রই যায়, লাগা বাড়ির মানুষে কইবা এই বাড়ির দামান দিয়া জড় করি লাইছে, ই বেটা যেমনি আইসে আর যায়ও না, কইবেন না কই যায়। আর যদি রাত যান সকালে আইন, শ্বশুরে বাজারও বারোইয়া রাস্তাঘাটে গিয়া কইবারে বা আমার এক দামান বেটা রাইত আইসন খাইছিলাম, সকালে চা খাইয়াও গেছন গিয়া রইছন না, বেটারে রাখতাম পারি না, বেটার কত দায়িত্ব কত জিম্মা, এখন দাম কমলই না বাড়লো, কতখান বাড়িছে রান। এর লাগি শ্বশুর বাড়ি বিবাহ করার পরে শ্বশুর বাড়ি বেশি যাওয়া না, বেশি না বলে একগুড়া যদি কইন বলে আমার দামান দুমান খাওয়া বন্ধ করলি, আমি বন্ধ করিয়ান না, কই আর যাইতা যাক্কা, বেশি রইলে সম্মান কমি যায়, ইজ্জত কমি যায়। তার একটা উদাহরণ গিয়া দেখুন জানি, শ্বশুর বাড়ি গিয়া প্রথম অক্ত খানি খুব বালা ভাইবা, 2 নম্বর অক্ত মোটামুটি ভাইবা, 3 নম্বর অক্ত শালিয়ে কইব শাক আনিয়ে দেয়া, কইব শাক কাপকা ভিটামিন, কইবই না। বাদর অক্ত হানিয়া কইব বলে ডাইল, আবার এটা খুব প্রোটিন, বুঝতে পাইছেন, খাওয়া এটা খুব ভালো, ডাইলও আওয়া ধরছে, বুঝতে পাইছেন। এর বাদে আইব বলে সোয়াবিন বাজারি গোষ্ঠ, ও দেওয়া সোয়াবিনও চলে, শেষ বালা খানি কমিয়া আসছে। এর লাগে বিশেষ করি আল্লাহর বান্দেগান জানিয়া রাখক, আমি হতার প্রসঙ্গে আপনারা সামনে কইরাম বলে আমরার কিছু বায়ান থেকে করে মা আসন বাবা আসন, মার ভাইয়ের মধ্যে দরিয়া চুমা খাও, বাবার ভাইয়ের মধ্যে দরিয়া চুমা খাও, বেহেস্তর চৌকাট চুমাইল মা বাবার নেক দোয়া বাবা ভাই ভাই, মা বাবাই আওলা দখলর উপরে নেক দোয়া দিলে আওলা দখলর জিন্দগি বড় উজালা হয়। কিন্তু মা বাবাই জিন্দগিতে সন্তান পাবার পরে 7 বছর বয়স থাকি সন্তানাদি অকলরে নমাজর আদেশ সরগুয়া, 7 বছর বয়স থাকি যেই সময় 10 বছর বয়স হয়ে গেল সন্তান নমাজ পড়েন না, প্রয়োজন হইলে তারে মারকা মারিয়াও পড়াই দা। 10 থাকি 14-র ভিতরে মেয়ে সন্তান বালিক হয়, আর ছেলে সন্তান বেশিরভাগ 12 থাকি 16-র ভিতরে সে বালিক হয়ে যায়। বালিগর আগ মুহূর্তে ছেলে মেয়েরা যা নমাজ পড়িবা, কোরআন শরীফ তিলাওয়াত করিবা, তামাম সব কিন্তু মা এবং বাবার আমল নমায় আল্লাহ দান করবা। আর বালিগ হওয়ার পর থাকি ছেলেরা মেয়েরার আমল নমার মধ্যে নেকিও লেখা আরম্ভ হয়ে যায়, গুনাও লেখা আরম্ভ হয়ে যায়। এর লাগে আমরা কত বালিগ হইয়া আসছি, কিন্তু আমরা জীবনে নমাজ আমরা পড়িতাম পারি আর না। আল্লাহর বন্দেগান কুরআন আল্লাহ ঘোষণা করেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজ তুমি দান কায়েম করো, যাকাত দিতে থাকো, রুকু করনেওয়ালার সাথে তুমি দান রুকু করো। আল্লাহর যাতে জানান রুকু করনেওয়ালার সাথে রুকু করো, এই আয়াতের ব্যাখ্যা দান জন তাফসীরে ইবনে কাসির, মানে জামাতের সহিত বান্দা তুমি দান মসজিদে গিয়া নামাজ রে আদায় করো, জামাতের সহিত মসজিদে গিয়ে নামাজ আদায় করো।
তো বিশেষ করে আমি ফজরের রক্তর চূড়া ফজিলত বয়ান করলাম, দেখাই আর আমি জোহরের রক্ত আইলাম। ফজরের সুন্নতে মুআক্কাদা 2 রাকাত পড়াও লাগে। মুআক্কাদা শব্দের অর্থ কিতা? লাজিম। লাজিম বুঝাইছেন নি? জরুরি। আরেক অর্থ কইছেন উকিল, যেমন বাংলাতে আপনারা কইলি আর উকিল বলে উকিল খানে। উকিলে দেখছেন নি সব সময় তার আসামিরে চাইব, তার আওতায় রাখতো বা চাইতো, হে খালি সুপারিশ করে না নি। সুন্নতে মুআক্কাদা ফরজ নমাজের বাবা সুপারিশকারী এবং লাজিম নমাজ খেয়েও যদি সুন্নতে মুআক্কাদা যদি নমাজ পড়ে না, ইচ্ছাকৃত অবস্থায় তার ফরজ নমাজ আল্লাহর দরবারে কবুল হইতো না, ইচ্ছাকৃত অবস্থায়। 2 নম্বরে থাকছে জোহরের নমাজ। জোহরের নমাজের সুন্নতে মুআক্কাদা প্রথম 4 রাকাত, পরে হইল গিয়া 2 রাকাত। এখন দেখো কোনো সময় গিয়া জমাত সামনে হাজির পাইলিছন, জমাত তো শরীক হয়ে গেলা গিয়া এই সুন্নতে মুআক্কাদা প্রথম 4 রাকাত এখন আগে পড়িতাম না পরে পড়িতাম? ইমাম হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহির মত হইল গিয়া তুমি আগে পড়িলাও, যেহেতু ফরজ পড়িলাইছ জমাতে, খরে পড়লেও কিন্তু তারে তুমি খরে ফালাই দিছ, কিন্তু আগর 4 রাকাত সুন্নত তুমি আগে আদায় করিলাও, পরে সেই 2 রাকাত পড়বাই, নতুবা অবহেলা করিয়া মানছে আগর 4 রাকাত আর পড়িত নাই। আইলা আসরের নমাজ। আসরের নমাজও ভাইরা সুন্নতে হয়ের মুআক্কাদা প্রথম 4 রাকাত নমাজ আমরা পড়ি না। এই আসরের সুন্নত 4 রাকাত নমাজ বাবা বড় ফজিলতওয়ালা। নবীজি ফরমান যারা দাম করি পড়িবা এরার লাগি আল্লাহর জাতে দুজখর আগুন দে হারাম করি লাইবা। হোক সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দাগান, দুজখর আগুন দুনিয়ার আগুনের মতো তুলনা কখনো হইতে পারে না। দুনিয়াত হঠাৎ আগুন লাগলে কিন্তু ফায়ার ব্রিগেডে নিমাইলায়, ফায়ার ব্রিগেডে গিয়া নিমায়, কিন্তু দুনিয়ার আগুন তাকে 70 গুণ পাওয়ার হইল দুজকের আগুন। এই আগুন নিবাইতে দুনিয়ার যত গাড়ি আছে কোনো গাড়িয়ে নিবানি সম্ভব নাই, সারা পানি বইয়া দিলে সে আগুন নিবানি সম্ভব নাই। আল্লাহর রসুলে ফরমায় এই আগুনটা নিবানি বড় সহজ পদ্ধতি, বড় সহজ। কোনো মানুষে যদি আল্লাহর আযাবরে যদি স্মরণ করিয়া ভয় করিয়া ডরাইয়া যদি সেখান দে চকুর পানি যদি 2 ফুটা জমিনও ছাড়ি দিতে পারে, আল্লাহর বন্দার লাগি দুজকের আগুন দে আল্লাহ ঠান্ডা করিলেন, আরাম করিলেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর বান্দাগান আসরের নামাজের পরে আর কোনো নফল নামাজের কোনো হুকুম নাই, তাসবিহ তাহলে জিকির আজকার। কিন্তু আসরের ওয়াক্তের নামাজটা বড় ফজিলতপূর্ণ, বড় গুরুত্বপূর্ণ নামাজ। বাবা দেখো আমরার দেশক কিছু সংখ্যক মানুষ রাস্তাঘাটে হাঁটাহাঁটিত আসরের কজা হয়ে যায়, খেলাধুলার মাধ্যমে কজা হয়ে যায়, মা বোনকলে খাম কাজের মধ্যে কজা করিলেন। কিন্তু আল্লাহ জানাইছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তুমি তার হেফাজত করো নমাজের, তো বিশেষ করিয়া উস্তা নমাজের হেফাজত করো। উস্তাদি মুরাদ হইছে অসতুন মধ্যবর্তী আসরের নমাজ, মধ্যবর্তী আসরের নমাজ তুমি তার হেফাজত করো। মাগরিবের নমাজ দেখো 3 রাকাত আর 2 রাকাত 5 রাকাত। মাগরিবের নমাজ 3 আর 2 আমরা পড়িয়া বাদ দিলাই, কিন্তু নফল 2 রাকাত নমাজ আমরা বিলকুল পড়ি না, অবহেলা করিয়া থাকি। ও বাবা সময় থাকলে পড়ন তিরমিজি শরীফের হাদিস বাদাল মাগরিবি 4 রাকাতিন, মাগরিবের নফল আর সুন্নত 2 রাকাত মিলাইয়া যারা পড়িবা, মানে প্রথম সুন্নত যেন মাগরিবের 2 রাকাত আর নফল 2 রাকাত, এই নামাজ যারা পড়িবা হারামাল্লাহু আলাইহিন নার, এর লাগি দুজখের আগুন দে আল্লাহ হারাম করিলেন। বাবা ফরজ নামাজ তো ঠিক আছে, এগুলা খাস আল্লাহর হুকুম মানতাম। নফল নামাজে মানুষকে কম সময় অগ্রসর করাইলে, আগ বাড়াইলায়। মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ আছে বাদাল মাগরিবি 6 রাকাতিন। কোনো মানুষে যদি মাগরিবের নামাজের পরে 6 রাকাত যদি নামাজ যদি পড়েন, তাহলে জানিয়া রাখবা পিছনের 12 বছরের জিন্দগির গুনারে আল্লাহ মাফ দিলেন। আইলে এখন এশার নামাজ। এশার নামাজের পরে 3 রাকাত আমরা উইতির নামাজ পড়ি, ওয়াজিব নামাজ। এই ওয়াজিব নামাজটা আমরা পড়িতে সময় তবে একটা ফজিলত আছে, বেদায়া আবার নেহায়া সেই কিতাবের মধ্যে আনজন। কোনো মানুষের যদি দাঁত যদি কোনো রোগ হয়ে যায়, জ্বালা যন্ত্রণা করে, তাহলে উইতির নমাজ ইজাজা তাব্বাত ইয়াদা কুল হু আল্লাহ 3টা সূরা যে দাম করিয়া উইতির নমাজ পড়কুয়া।
কোনো দাঁত যদি লড়ি যায় আর ও নিয়তে যদি বন্দা তাব্বাতিয়াদা সূরা দিয়ে নমাজ পড়েন, লড়া দাঁত আল্লাহর কুদরতে বই যায়, দাঁতর যন্ত্রণা দাঁতর বেমার দিয়ে আল্লাহ শিবা দিলাই। আমি এক করিয়া আইছি এখন উইতির নমাজ না, উইতির নমাজও আইলাম। উইতির নামাজত 3টা সূরা দিয়ে নমাজ পড়িবা যারা দাঁত যদি কোনো রোগ হয় বেমার হয়, ইজাজা তাব্বাতিয়াদা কুল হু আল্লাহ। আর এরপরে আরো 2 রাকাত নামাজ আমরা অনেক দিন বসিয়া পড়ে হালকি নবল না, হালকি নবল খালকি না কেউ খালকি ভুল খেয়াল করেন জানি ইগো অনেকে পড়ে এখন খালকি নবল, ইগুলা হে দিয়া হে হালকি নহল। আমি বাঙ্গাইয়া কই অনেক জায়গায় বেজান মানুষের রোজা মাস খালকি নবল পড়িল চন্ডি ওই খালকি হালকি গো হালকি নবল। এই হালকি নবল 2 রাকাত নমাজ বসিয়া পড়িসলা আল্লাহর রসুলে পড়িসলা, গতিকে হুব্বে রসুল হিসাবে আমরা পড়ি। তবে দাঁড়াইয়া পড়লে সোয়াব বেশ, যে নফল নমাজ দাঁড়াইয়া পড়িলে সোয়াব পুরা, বসিয়া পড়িলে সোয়াব হই যায় গিয়া অর্ধেক। তবে আমরা নবী পড়িছন হিসাবে আমরা অনেক সময় সারা নমাজ শেষ আর দাঁড়াই না, আমরা বসিয়া আমরা রাইত পড়িলাই পারবো যাইজ আছে। যে কোনো নফল বসিয়া পড়ার এখতিয়ার আছে, জায়েজ আছে, তবে দাঁড়াইয়া পড়ার সওয়াব বেশ। জুহরের নফল আপনার মাগরিবর নফল বসিয়া পারবা জায়েজ আছে, কিন্তু দাঁড়াইয়া পড়ার সওয়াব বেশ। জোয়ান রইছেও দাঁড়াইয়া পড়ি না। আচ্ছা হালকি নফল 2 রাকাত কোনো সময় বসিয়া পড়িলেছে অসুবিধা না, ইগু বেশিরভাগ উলামায়ে কেরামগুলো পড়েন হুব্বে রসুল হিসাবে। যাই হোক, এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান 5 ওয়াক্তের নমাজ সম্পর্কে আমি যতটুকু আলোচনা করলাম, এখন যাই কিছু নফল নমাজ নিয়ে নফল নমাজের কিছু ফজিলত আপনাদের সম্মুখে আমি আনতে চাই। শাবান চাঞ্চলের সামনে আর শবে বরাতর রাত, শবে বরাতর একটা রাত আর বড় ফজিলতওয়ালা রাত। এই রাত বাবা বিশেষ করিয়া ঘুমাইবা না, এই রাত আল্লাহর বেশি বেশি করিয়া জিকির আজকার তওবা ইস্তেগফার মাগফিরাতুল লাগি আল্লাহর কাছে খালি দোয়া করো বলে এখানে এমন একটা রাত, এই রাত 400 বছরের সমতুল্য ফজিলতওয়ালা এই রাত, যার কারণে 400 বছর ইবাদত করলে যে পরিমাণ সওয়াব পাইতাম, এই পরিমাণ সওয়াব আল্লাহ আমল নামায় দান করবা এক রাত ইবাদত করলে। 400 বছর কিলা তো এক ঘটনাটা হয়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ওলা পাহাড়ের দ্বারে দিয়ে যাইতরা, দেখছেন সগুল একটা সাদা পাথর, দাঁড় লইছেন গিয়া দেখুন বিরাট পাথর। ও আল্লাহ এই ভাত্রর ভিতরে কিতাব ভাত্তর কিতাব লাগে আল্লাহ ওই রঘু আঘাত ধরো, সইসন ভাত্তর ফাটি গেছে, দেখুন ভাত্তর টুকরা হয়ে গেছে 2 খণ্ডিত। একজন মানুষ ভিতরে দাঁড়াইল নমাজ পড়িতরা, সুবহানাল্লাহ। অপেক্ষা করুন ঈসা নবী, ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জানাইলা নমাজ শেষ হয়ে গেল, কইলা রে বান্দা তুমি ভাতরের ভিতরে নমাজ পড়িতরাই, আচ্ছা কসান কত বছর থাকি সেই ভাতরের ভিতরে আছো? বলে 400 বছর থাকি সেই ভাতরের ভিতরে আমি আল্লাহর ইবাদত করি। আর ঈসার মনে আইলো, মনে হয় আমার তাকি থান আসলো হয়লা, আমার তাকি মনে হয় ইবাদত করনেওয়ালার কেউ নাই, যেমনে দেখছো এই ব্যক্তি অবাক হয়ে গেছে। ওই সময় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা ইনু ইবাদত করার সুযোগ পাইলা কিলা? বলে আমি আল্লাহরে কইছিলাম। বলে কিলা কইলা? আল্লাহরে কইছিলাম, ও আল্লাহ আমার একটা নিরাই জায়গা দেও, যে জায়গার মধ্যে আপনার নাম আমি লইতাম পারি। ও আল্লাহ আমার ভাতরের ভিতরে জায়গা দিলাইছো, এই জায়গাত আমি আল্লাহ নিরাই হিসাবে, কোনো দরবার নাই, কোনো ঝগড়া নাই, কোনো মানুষ এই জায়গাত নাই, আমি সব সময় আমার আল্লাহর ইবাদতের মধ্যে আমি মগ্ন আছি। আর আল্লাহর ইবাদত করতে গিয়া খাওয়ার প্রয়োজন লাগে নানি? বলে হা লাগে। বলে হইতা কিবা? বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের তানে গায়ব থাকি আমারে রিজিক দিয়া দেন। সুবহান। বেটা ভাতর ভিতরে রিজিক পার, আল্লাহরে ডাকিছে গতিকে নাই দেখ রাই। ওই সময় ঈসা অবাক হয়ে গেল আল্লাহর কাছে, ও আল্লাহ আমার ধারণা ছিল আমার তাকে ইবাদত বন্দেগী করনেওয়ালা হয়তো আর পৃথিবীর জমিনে নাই। আল্লাহর জাতের কাছে কইলা, আল্লাহ আমি বড় শর্মিন্দা, এমন বন্দা 400 বছর থাকি পাথরের ভিতরে ইবাদত বন্দেগী করতাম। ওই সময় যে বন্দায় 400 বছর থাকি নমাজ পড়িছন, ও বন্দায় কইলা রে বাজানিয়া রাখো, আমি তো 400 বছর থাকি ইবাদত বন্দেগী করলাম, কিন্তু আখেরি জমানাত একজন নবী আইবা, যে নবীর উম্মত হলে একটা রাইত পাইবা,
যে রাইত হইব 14 রাত সবে বরাতর রাত। আমি শুনছি খবর পাইছি এক রাত ইবাদত বন্দেগী করলে 400 বছরের সমতুল্য সওয়াবর তারা মালিক হইবা। যেমনে শুনছো নিশ্চয় খান্দন আরম্ভ করুন, ও আল্লাহ আমার নবী হিসাবে পাঠাইছ, যদিও নবীর উম্মত বানাইয়া যদি রে আল্লাহ একটাবার আমারে পাঠাই দেয়। ওই সময় আল্লাহ ঈসা নবীর দোয়া কবুল করছেন, যার কারণে হজরতে ঈসারে আল্লাহ এ জমিনের মধ্যে পাঠাইবা আমরার নবীর উম্মত হিসাবে একবার বানাইয়া কিয়ামতের আগে। এর লাগি বাবা সামনে সবে বরাতর রাত, আর সবে বরাতর রাত আসার আগে কিন্তু বাড়িঘর পরিষ্কার করতাম, বাড়িঘরটা সুন্দর করিয়া সাজাইতাম। আল্লাহর বন্দেগান মা বোন হলে গড়টারে পরিষ্কার করতা, গড়টারে সুগন্ধময় বানাইতা, আর গড়টা পরিষ্কার করতা। সবে বরাতর রাতের মধ্যে ও দোয়াটা বেশি করিয়া পড়িবা। গুনিয়াতুত আলিবেন সেই কিতাবের মধ্যে আনজন আব্দুল কাদের জিলানির লেখা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। আয় আল্লাহ আমি আপনার কাছে মাফ চাইয়ার, মাফ চাওয়ারে আপনি বড় পছন্দ করো। আল্লাহ আপনার জাত মাফ করিয়া দেনেওয়ালা। এই দোয়াটা সবে বরাতর রাত বেশি করিয়া পড়াইতাম। এটা এই রাত্রের জন্য থাকছে গে অতি উত্তম, যার কারণে সবে বরাতর রাত ও দোয়া। 2 নম্বরে থাকছে গিয়ে সবে বরাতর রাত তওবার নামাজ পড়ার চেষ্টা করবা। তওবার নামাজ পড়িসলানি আপনারা মাঝে মাঝে? না হলে পড়িছুন না। 2 রাকাত তওবার নামাজ পড়েন জানিবা, ভাললে 4 রাকাত। নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুত তাওবা নফল মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এইভাবে তরিমা বান্ধিয়া জেলা নমাজ পড়ো নৌভাবে ইন্না আনজালনা কুল হু আল্লাহ বা কুল ইয়া কুল হু আল্লাহ, যে কোনো সূরা দিয়া আপনি ফলক্কা তওবার নমাজ পড়িয়া দোয়া করলে বন্দার তওবারে আল্লাহ কবুল করেন, গুনারে মাফ দিলাইন। এর লাগে তওবার নমাজ মানুষের জীবনে গুনাহ করইনি না, মানুষ মাত্র ভুল হয়। এর লাগে কোনো মানুষের যদি আমার ভুল নাই, এই প্রকৃত মানুষও নাই। আল্লাহর বন্দেগানের জন্য তওবার নামাজের পরে দেখো বিশেষ করে আরো 2 রাকাত নামাজ আছে। আমরার দেশে অনেক যুবক ভাইয়াইন তোর মনে আছে রে, এখন যদি বাইক লইতে পারতাম, মিলা মনে আশা আছে না? না বাইক রেস দিছি বেড়া দেখিয়া কইতে হাই রে হাই যদি এখন বাইক লইতে পারতাম না। হ্যাঁ মনে হয় এখন বাইক এটা আশা একদিন আমারও আপনার তোর দোয়া আমার আসলো। বাইকের আশা আল্লাহ ঘুরাইছে, আশাও ঘুরাইছে। বাইক বাদে গাড়িও আল্লাহ ঘুরাইছে, বুঝাইছেন? এর লাগে এর থেকে তো আর বড় কিছু যেতে পারতাম না। এখন তো গাড়ি বাদে আর কোনো কিছু পারবো না করতে। প্লেন ফারমান হেউ লইতা জলদি জি বলেছি না, এটা তো সরিবা টিকেট করে এটা তো কেউ লইতে পারতাম না। ও গাড়িও সীমা শেষ নাই, গাড়িও সীমা। আচ্ছা গাড়ির মধ্যে একটু বালা বাধা আছে, উন্নতমান গাড়ি আছে। যাই হোক এর লাগে বিশেষ করে আল্লাহর বান্দেগান মানুষের আশা পূরণ হইব। যুব সমাজের মনের মধ্যে থাকতে পারে রে, জীবনে একটা মোবাইল যদি লইতে পারতাম, বড় মোবাইল। মানুষের জিন্দগির মধ্যে আশা থাকে। ও যুব সমাজ খেয়াল করবা, একটা মানুষে শুনছি 40,000 টাকা দিয়ে মোবাইল লইয়া চালাইতরা, যারা আছে চালাকুয়া। আমি গরিবর ছেলে 40,000 দিয়ে মোবাইলগুলো লইয়া টাকা গুণ করছে লাভ নাই। 10,000 উইব রানি সেট চলবো সারা 14,000 15,000 উঠ যাচ্ছে তো সে। এখানে আমি 40,000 কোটি টাকা খরচ করতাম। মুম্বাইতে দিল্লিতে আমি দেখলাম এক বেটার হাত গড়ি, দেখে বড় সুন্দর লাগছে আমার। পরবর্তীতে আস্তে আস্তে সুযোগ পাইলাম, ও ব্যক্তির লগর এক মানুষের জিজ্ঞার করলাম, খুব প্রিয় মানুষ। কইলাম ও যেন এই খে বলে নই লাগে দিল্লির এক সেট মানুষ, বড় এক ফ্যাক্টরির মালিক। বলে তা না তো গড়িয়ে গু দেখি আমি বুধ পাইছি ধনী মানুষ। আমি কইছি মানে 5-10,000 টাকার গড়ি। লগরে উঠিয়া কইলে গড়ির দাম হইয়া থাকছে গে 40,000 টাকা। বুধ পাইছো নি সেটে 40,000 টাকার গড়ি লাগাইছো না? আমরা হারমোনিয়া বলে জি না। আল্লাহর বন্দেগান এর লাগি জীবনে বহুত আশা থাকে। কেউ ভালা মোবাইল লইতা, গাড়ি লইতা, রুজি রোজগার করতা, বিল্ডিং বানাইতা, সুখের শান্তিতে জীবন কাটাইতা। বাবা জিন্দগিতে হাজত নমাজ পড়ো খোয়া। মা বোনগুলোরও অনেক আশা থাকে জিন্দগিতে এখন সোনার সরা গেছা ব্যবহার করতাম বললাম না, আছে না? কোনো মা বোনগুলোর খানো আছে গলাত নাই, হ্যাঁ আসো না নিলা যাইন কুটুম বাড়ি যাইন গিয়া দেখবা আরেক বনির গল খানো আর দেখবা তোমার খানো খয়া না, হেন কইবা ছয়া না বলে আমার ভাস না। ঠগি লাইছো কই নাই বলা বলে আমার ভাষা না।
হেন কইবা বলে গলাত বলে নাই আমার গলাত রূপা, আর ওখানে কইবা বলে গলাত নাই তো মূলক হয়ে বাড়িত খুলিয়া তুই সুরে নিছে নিব গিয়া বুঝাইছে নি কইতেও পারো নিলা ইলা মাত ঘুরিতে পারো। এর লাগি বিশেষ করিয়া মা বইনকলর সোনা লিয়া খেলা নিলাম। সোনা কিন্তু পুরুষের লাগি যাইজ নাই। মেহেন্দি যেটা আছে পুরুষের লাগি হাত মাখা যাইজ নাই। মেহেন্দি যেটা গাছ বাজারে যেটা মন্দিরটা নাই গাছর মন্দিরটা মাখাত বাবা সোয়াব আছে। আপনি যদি মুরব্বী মানুষ যারা আসন সাদা হয়ে গেছে গিয়া দাঁড়ি আমরার বাগার হুজুরে ফখরুল ইসলাম সাহেব যেন দাড়ির দিছন সুন্দর লাগে না না, দাড়ির মধ্যে সাদা হয়ে গেলে মন্দি দেব হইল গিয়া সুন্নত। যারার দাড়ি ফাঁকি গেছে সাদা হয়ে গেছে মন্দি লাগাই দক্কা সুন্নত আদায় হয়ে যাব। ফাইলা এক মেহেন্দি হাতও যদি কিড়া হয়ে যায় কোনো ছাই হয়ে গেছে মাথাত কিড়ে হয়ে গেছে আপনি মেহেন্দি পিসা লাগাইতে পারবা যায়। আর এমনি ছেলেরা মন্দি লাগাইবা না কোনো অবস্থায় যাইজ নাই, যাইজ করার কোনো আলিমে দিতে পারতা না। আমরার দেশে গুরুখন বুঝিন খানিয়াংগুলো থোড়া লাগানি যাইজ আছে কোন খানিয়াংগুলো বুঝি শুনছি ওলা ও থোড়াতে লাগাইতা না খানিয়াংগুলো লাগাই। আচ্ছা যাক এখন মা বই নকলে মেহেন্দি কোন দিকে লাগাইতা বলে হাতর গাতাত এখন উল্টা অবাই দিয়েছি দেখুন জানি। এখন দেখো হাতর উবরে দিয়া এর বাদে অন্য এখন ফোনাতো আইয়া আছে। আমি অনেক দেখছি এক মেয়ের ফোনাত কবে দেখ লাগিলা হুজুরি এটা তো টাউনে একটা ফোনা কাটা কাপড় ব্যবহার করেন না চোখ পড়ছে এটা চোখ পড়লো করি এখন আমি কিন্তু আমার ওবার চোখ পড়ছে এখন চোখ জলদি ফিরাইতাম পারবো না। এখন মাসলা আছে যে দেখো যে কোনো মেয়ের একজন সাহেব হোক্কা আলিম হোক্কা ফির হোক্কা যুবক হোক্কা মেয়ে সামনে পড়ছে একবার দেখলে গুণা নাই, গুড়াইয়া বাদে যদি লক্ষ্য করেন গুণাগার বুঝাইছেন। তেলা শুনছি এক যুবকে বুঝি যেমনেওয়ালা চোখ গাড়িয়া বইছি আর এজনে কইলা কিতার এত দিশা ধরেছে আজকে বলে না আলিমে কইসন গুড়াইয়া চাইলে গুণার ডাইরেক্ট মারিয়া বই দিছি বুঝাইছেন। এর লাগে আমি ডাইরেক্ট বই দিছি গাড়িয়া খারাপ ফিরাইলেও গুণা বুঝাইছেন। এর লাগে বেটায় মানে সুবিধাবাদী যুক্তিবাদী আরম্ভ করছে বুঝাইছেন। শুনছিও লাগবো পারে শোনা গপ, তবে আমি দেখছি না শোনা গপ হইয়া যাই হোক ওই তো পারে ইলা ওই যাইতে পারে। এর লাগি একবার চোখ পড়ছে গুণা নাই। জেসার মহিলায় পুরুষের বা চোখ পড়ছে পুরুষে মহিলার বা চোখ পড়ছে গুণা। ও গরমর দিন আর ও আর এক বিজালামি আমরা দেশ আর বলে কিতা আর ফেট আর ভিট বার করি কষা গল্পতে দিয়ে আঠন দেওয়া হেরে কোনো জায়গা একবারে খালি গায়ে চলা হইল গিয়া মকরুব। ইলা যদি চলেন তাহলে এরার বিশেষ করিয়া ফরিস্তকলে বড় লানত দেন এরার উপরে। মা বোন অকল তো ইলা চলতে পারতা না। সবসময় মা বোনদের গায়ের মধ্যে কাপড় থাকে কিন্তু পুরুষ গায়ের মধ্যে ওলা কাপড় থাকতো। কোনো সময় গড়ে আসুন আপনি গড় থাক কোনো সুবিধা নাই খালি গায়ে, কিন্তু বাইরে চলাফেরার সময় আপনার গায়ের মধ্যে হালকা পাতলা কাপড় রাখবাম। ফরিস্তকলে একবারে খালি দেখলে লানত দিন। আর কোনো নজরিয়া মানছে যদি নেক নজর একটা বদ নজর একটা, নেক নজর মানে বালা নজরে চাইলে মানুষের ফায়দা হয়। উস্তাদে যদি বালা নজরে ছাত্রের দিকে চাইন, কোনো যদি মায় যদি বাবাই যদি আওলাদর দিকে নেক নজরে চাইন, কোনো ফিরে যদি নেক নজরে চাইন বড় ফায়দা, আর বদ নজরে চাইলে আপনার আমার বড় ক্ষতি। এর লাগে কোনো মহিলায় কিবা তো কোনো পুরুষে যদি আপনার শরীর দেখিয়া যদি সুন্দর লাগি যায় আখতা যদি বেলাইনে যদি চাইলায় নজর লাগবো যে নজরে আপনার ক্ষতি করব। নজর লাগবে না না কোন যায় আখতা যদি নজর লাগি যায় আল্লাহর নজর আছে জানি না। আমি শুনছি একটা মানুষ যখন যারার মানুষের চকুর নজর বেশ এরার বুঝিন গুমো জনজা করলে নজর কমি যায়। আপনারা শুনছিলেন মাতিকা জি না শুনছুন না নানি আমরা করিমগঞ্জ আছে আমি বাদে মাইকও বাঙ্গিয়া দিছি বেটা বা গুমাইছে বেটারে আপনারা কিলা জনজা করলে বেটার মারিল তাই হ্যাঁ এগু মুসলা কই পাইলা কোনো কিতাবও নাই, কোনো কিতাবও নাই বানাই লইছেন একবারে বেহুদা গুমো বুঝিন জনজা করলে বেটার নজর বুঝিন কমি যাইব। নজর বুঝিন জনজা করে মাটি দিলাই না বুঝাইছেন মাত মানুষের আগর। আরেক বুড়ো কইন যারা নজর দেনার আর বুঝিন বুড়ি বুঝিন সিঁড়িয়া আনলিতা বুঝি আল্লাহ এটা মানুষে বানাই নাই বুড়ি বুঝি সিঁড়িয়া আনিয়ে জ্বালাইলে বুঝি চুলার আর নজর লাগে না। এটা একেবারে বেহুদা এটা মানুষে বানাইছ বুড়ি সারাও সিঁড়িয়ার নজর যেগুলো লাগবার লাগবো। ওলা এক নজরিয়া মানুষ আবো পর্যন্ত মানুষ দুনিয়াতে আসনে আটকি গেছন। ইলা যদি কোনো নজরিয়া মানুষ যদি আমরার দেশ যদি ওই যান গিয়া
বরাক ভ্যালির যদি হয়ে যায় তাহলে জানিয়া রাখবা ক্ষতি করে লাইতে পারে। ওলা নজরিয়া মানুষ আসন বলে কি রানি এক বেটার ভাত সামরা হয়েছে, সামরা আগর আমল সামরা হইতুন না খেনে বলে স্যান্ডেল আসলো না, মানুষ হাতরে দিয়ে আটিতা। এর লাগে বিশেষ করিয়া চাইয়া দেখকা বেটার সামরা লইয়া বাজারও বড় কষ্ট করেন। আর এক মানুষে কইল রবা কি তো হয়েছে তোমার খোঁচাইন বলে মাতিও না ভার সামরার বেদনা আটিতাম বাড়ি আর না কইল আচ্ছা দমল বাজারও অমুক দেখছি আইসর এনরে দেখাইয়া দেখিলাই এই যে বা সাইন জ্বালাই গেলাই দি তো বেটারে আনিয়া তোরা দেখিলাই খামো লাগি যাইতো হাসা ও ব্যক্তি নজর আলা ব্যক্তি বাজারও ভাইলিছন ভাইয়া কইলা অনুভব কো আপনি বয়সন দোকান আর এনরে ইশারা দিয়ে কইসন ফাও খানো বা বার করত তুলা মারো হেন ফাও তুলি খালি কথা ইস 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 বুঝাইছিল। বাস্তব ঘটনা এগুলো বাস্তব ঘটনা। যে মানুষের দেখাইছিল ই মানুষও আবো আসন আর যে মানুষের নজর দিছিল আবো আসন আর যে মানুষের ফাও মানে সামরা খমসল ই মানুষ আবার মারা গেছ। ও সময় বিশেষ করে আইন ফাও খালি তুলিয়া খালি ইস ইস কইতরা লগর ব্যক্তি উঠিয়া কইল বা তোমার ভাত কি তো হয়েছে বলে ওলা ওলা সামরা কষ্ট ভাইয়ার। ও সময় নজরিয়া বেটারে উঠিয়া কইল বা তুমি তোরা ছাইয়া দেখো চাইনেন ভাও ভাই যেমনে বেটা ছাইয়া কইল ইয়া আল্লাহ ইটা কি যা ছামরা যেমনে ইয়া হয়েছে আর বেটার সব ছামরা এমনে মরি গেছে বুধ ভাই চলি। তো ওলা যদি চোখ দি চাইয়া ইয়া কইয়া জ্বালাই দিছে ভার ছামরা ই মানুষে যদি আখটা বেতালে কোনো মানুষের বাসায় মানুষ আর রইবেন হয়ে যায় রদ হয়ে যাবা গিয়া। এর লাগি যেসা জায়গায় যেসার সামনে খাইবা না কোনো মানুষের নজর লাগি যাইতে পারে, পেটের মধ্যে গাড়ি যাইতে পারে, কোনো সময় কোনো জিন্নাতর নজর লাগি যাইতে পারে। জিন্নাতর নজর ফেটো গাড়লে কিন্তু ফেটোর বেমার জলদি কমে না। জিন্নাতর নজর কমতে হইলে বাবা আপনার সিনর বর্তন তাবিজ লেখিয়া খাওয়াইতে লাগবো, নতুবা কোনো সময় বেমার আপনার কমতো নাই। এর লাগি জীবনে বহুত আশা আছে, হাজত আছে। হাজত নামাজ পড়ো কানামাইতু নুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার। যে কোনো আশা নিয়ে হাজত নিয়ে যদি দোয়া করিয়া থাকো তাহলে আপনার হাজতরে আল্লাহ পাক রব্বুল আলামিনে পুরা করবা। তাই আল্লাহর বান্দেগান আরো 4 রাকাত নামাজ আছে সুন্নত নামাজ, কিন্তু নফল নামাজ সুন্নত হই আমরা নিয়ত করিয়া পড়ে নাওয়াইতু নুসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতিন সালাতুত তাসবিহ সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার। এই 4 রাকাত নামাজ পড়িলে জানা অজানা সগীরা কবিরা গুনাহ আল্লাহ মাফ দিলাইন। হক সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি তিলাওয়াত করলাম, ওটা আমি পড়িয়া শেষ করিলাই আর। وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। আল্লাহ রাসূলে ফরমান ইমানের অঙ্গ হইল গিয়া ইমানের শাখ ডাল হইল 70টা কি তার আর উর্ধে। এর মধ্যে সবচাইতে ভালো হইল আল্লাহর জাতির উপরে ঈমান আনা, আল্লাহর এক বলিয়া বিশ্বাস করা। ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তার মধ্যে খাটা কুটি বাসা রাস্তার পরিষ্কার করা, এটা আদনা দরজা হইল ঈমানের। ওয়াল হায়া উশুবাতুম মিনাল ঈমান, হায়া মানে শরম হইয়া থাকছে গে বাবা একটা ঈমানের অঙ্গ। মানুষের যদি হায়া শরম কমে যায় অটোমেটিক মানুষ গুনার দিকে অগ্রসর হয়ে যায়। যতদিন পর্যন্ত চক্ষুর শরম থাকবো মুখর শরম থাকবো অতদিন মানুষ গুনার মধ্যে যাইতো নাই। এর লাগে পুরুষ হোক মহিলা হোক জমিনের মধ্যে হায়া শরমটা যদি আপনার আমার থাকে না গুনার মধ্যে যাইতে কোনো চিন্তা করতাম নাই। আল্লাহ আমরা প্রত্যেকরা তৌফিক দেখো 5 ওয়াক্তের নমাজ খানাইন্দা পড়িবার। নফল নমাজের কিছু আপনার সামনে আমি বয়ান করলাম, ফজিলতগুলা তুলিয়া ধরলাম। মাঝে মধ্যে বাবা নফল নামাজ পড়ার চেষ্টা করো, নফল নামাজে ফায়দা দিব। কিয়ামতের দিন যদি আল্লাহ হিসাব করিয়া দেখবা বলে ফরজ জায়গা ফরজ নামাজ পড়িছন না অনেক জায়গা ফাঁকা রয়েছে কজা কষলা কইবা নফল নামাজ কেমন পড়িছন আমল নমায় বলে অত অক্ত আছে বা অত রাখাত আছে বলে দেখক কাছাইন চাইয়া ফরজর জায়গাত নফল আনিয়া এড কর হয়ে যাও। এড করিয়া যদি দেখেন আল্লাহর বন্দার জিন্দগির মধ্যে ফাঁকা মরি গেছে গিয়া 5 ওয়াক্তের নমাজের জায়গা পূরণ হয়ে গেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে কইবা বলে তারে আমি ছাড়ি দিলাইলাম মাফ দিলাইলাম দিলাও জন্য দেখক সুবহানাল্লাহ।
এর লাগে আল্লাহর বান্দেগান নামাজ পড়নেওয়ালার প্রমাণ হইব কিয়ামতর দিন সব থাকি সুন্দর হইয়া আসরের ময়দান উঠিবা কুররাম মুআজ্জিলিনা মিন নাসারিল ওযু। আল্লাহর রাসূল ফরমান ওযুর আসর যেটা আছে ওযু করতে গিয়া হাত পা মুখ যেগুলা দৌত করছন আল্লাহর নূরে কিয়ামতর দিন জলমল জলমল করব। এরা নবীর উম্মত হল জমিন নমাজি আসলা বলিয়া প্রমাণ থাকব। নমাজ যারা পড়িবা এরার চেহারা বড় উজ্জ্বলিত সুন্দর থাকব, আর নমাজ যারা পড়িতা না এ চেহারা বড় বড় অন্ধকার থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে 5 ওয়াক্তের নমাজ কায়েম করার তৌফিক দেখবা। সামনে সবে বরাতর রাত, সবে সবর লাগি দোয়া করবা, আমিও আপনার লাগি দোয়া করব, আপনারা আমার লাগে দোয়া করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা রহিনে হায়াতর জিন্দেগি যদি বাকি রাখুন নেক নেক রাত্রির মধ্যে আমরা ইবাদত বেশি করিয়া করতাম। আল্লাহ তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন। আর আমরা বিশেষ করিয়া জায়গায় জায়গায় যত কওমি মাদ্রাসাগুলা আছে বিশেষ করিয়া মাদ্রাসার প্রতি বাবা খেয়াল করেন। দেখো গভর্নমেন্ট মাদ্রাসাগুলা বন্ধ হয়ে গেছে গিয়া, যার কারণে আজকে গভর্নমেন্ট মাদ্রাসা বন্ধ হয় অস্তিত্ব আমাদের তেমন আর রয়েছে না। বেসরকারি মাদ্রাসাগুলা দয়া করে খেয়াল করিয়া খেয়াল করক। আপনারা যেন আপনার জাকাতের টাকাও কিছু খেয়াল করিয়া মাদ্রাসার প্রতিও দেখা। এমনি আল্লাহর ওয়াস্তেওয়ালা মাদ্রাসার সাদাত ঘুরাইয়া দিবা না। ইটা মাদ্রাসা বন্ধ হয়ে গেলে ইসলাম মিটি যাইব, ধ্বংস হয়ে যাইব গিয়া। ইটা মিটি গেলে ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব গিয়া। এর লাগে ইটার প্রতি খেয়াল করতাম না, না খেয়াল করতাম। আল্লাহ আপনার তৌফিক দিত। দেখো কি পরিমাণ যুদ্ধ আরম্ভ হয়েছে ইউক্রেনও, দেখছেন তো আপনারা। রাশিয়ায় একবারে ধ্বংস করে লাইছে সেই দেশরে। কিন্তু বিশেষ করিয়া এই দেশে একদিন আমরার বাইতুল মকদিসরে যারা ইহুদিরা আক্রমণ করছিল তখন তাইনু ইটার পক্ষে আসলা। হারার পক্ষে বলে বাইতুল মকদিস ধ্বংস করক, ইটার তার বিপক্ষে আসলা। তান ইটারও মত আসলো এই দেশের প্রেসিডেন্টের আজকে তার দেশ ধ্বংস হইল না। না, আল্লাহ ধ্বংস করতে সময় লাগে না। আল্লাহ আমরা তৌফিক দেখ। বিশেষ করিয়া আমরা মাদ্রাসার প্রতি খাস করে খেয়াল করক। আর কোনো জায়গায় যদি রমজান মাস দারুল কিরাত কোরআনের খেদমত চলে ইটার লগেও সারাই মনোযোগ দিয়ে খেয়াল করক। কোরআনের খেদমত বহুত বড় খেদমত, ইটার প্রতি সারা আমরা খেয়াল করতাম। আল্লাহ তৌফিক সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি তো ভাই দোয়া করেন। اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, আমি যতটুকু আল্লাহ নমাজের কিছু ফজিলত নিয়ে পবিত্রতা নিয়ে আলোচনা করলাম কবুল ফরমাও। আল্লাহ আমরা খাস করে আপনার কাছে বিক মাঙ্গের আমরা 5 ওয়াক্তের নমাজ কায়েম করবার তৌফিক দাও। যারা নমাজ পড়েন না গাফলতি করুন, হিদায়ত নসিব ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসারে কবুল ফরমাও, এই মাহফিলরে কবুল ফরমাও। যারা মাহফিল সাহায্য সহায়তা করছেন আল্লাহ দুনিয়া এবং আখিরাতে এর সাহায্য কান্তা আপনি করিও ইয়া আল্লাহ। যারা যুব সমাজ হলে মেহনত করছেন এর কারণে আল্লাহ আপনার বন্ধা হলো দুনিয়ার জিন্দগি রুজির দরওয়াজারে খুলিয়া দিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ খাস করি এলাকার নয়া পুরানা মর্দে গান্ডে মাফ ফরমাও। জিন্দা যত আসুন সিলা রহমি পয়দা করিয়া দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিম লক্কানো ফর্দা নিশিনি মা বই নকলের মাফ করিয়া দেও। আয় আল্লাহ যে বাড়ির মধ্যে খাওয়া পিয়া করলাম আমার পাইয়ে বড় সুন্দর করে মেহমানদারি করছেন, এর বদৌলতে কাজ করে তান বাবা জানোর কবরের মধ্যে রহমতর জড়ি বর্ষা বাবার মাফ করিয়া দেও। মার হায়াতে তৈবা দরাজ ফরমাও। আল্লাহ আপনার বন্দার ব্যবসা বাণিজ্যের মধ্যে তরক্কি আনায়াত ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।